হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, যখন শবে বরাতের রাত চলে আসে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাতের রাত চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে, প্রথম আসমানে চলে আসেন। চলে এসে বলেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাহ, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমার কাছে অসুস্থতা থেকে মুক্তি চাইবে, আমি সুস্থ করে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য, বান্দাদেরকে সুস্থ করার জন্য, বান্দাদেরকে রিজিক দিবার জন্য শবে বরাতের রাতের সূর্য ডোবার সাথে সাথেই ডাকতে থাকেন। এমনকি নতুন সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে এই রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কোন ব্যক্তির জন্ম হবে, এই বছরে কোন কোন ব্যক্তি দুনিয়ায় জন্মগ্রহণ করবে সেই সিদ্ধান্ত নেন। এই বছরে কোন কোন ব্যক্তির বিবাহ হবে সেই সিদ্ধান্ত নেন। এই বছরে কারা কারা মারা যাবে এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেন। এই স্পেশাল রাতে, যে রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেন, নির্ধারিত করেন, সে রাতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন কি পারেন না? পারেন। ধরেন আপনি এক মালিকের আন্ডারে কাজ করেন, দৈনিক 500 টাকা করে আপনাকে মজুরি দেয়। একদিন হঠাৎ আপনার মালিক বলল, এই দিনটা স্পেশাল দিন, তোমাদেরকে 500 টাকা করে দেই, যেহেতু এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, আমার ভালো লাগছে, এই দিনে তোমরা যা চাইবে আমার পক্ষে সম্ভব হলে সবই তোমাদেরকে দিব। এখন আপনি 500 টাকায় মজুরিতে কাজ করেন, আপনি কি বসে থাকবেন নাকি তার কাছে চাইবেন? কথা বলেন, চাইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, সকল কিছুর মালিক হলেন এক আল্লাহ। সেই আল্লাহ বলছেন, এই রাতটা হচ্ছে স্পেশাল রাত, এই রাতটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাত, তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি রব্বুল আলামিন তাই দেব। এই রাতে আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে চাইব, আমরা দিল খুলে চাইব। কোনো মানুষের ফতোয়া, কোনো মানুষের ফিতনা ফাসাদকে আমরা গুরুত্ব দিব না। কথা বলেন ঠিক কিনা? সিম্পল বিষয়, সহজ বিষয়, এটা অনেকে বুঝে না। বলে শবে বরাতের রাতে স্পেশাল কিছু করার দরকার নাই, যেমনি অন্যান্য রাত যেরকম শবে বরাতের রাতটাও নাকি ঠিক সেরকম। যারা বলে শবে বরাতে কোনো আমল নাই, শবে বরাতে নামাজ নাই, দিনের বেলায় রোজা নাই, শবে বরাতে জিকির নাই, বোঝা যায় তারা একটা উদ্দেশ্য হাসিল করার জন্য মাঠে নেমেছে। তারা মানুষদেরকে ইবাদত করতে দেখতে চায় না, তারা মানুষদেরকে আল্লাহর কাছাকাছি যাইতে দেখতে চায় না। এজন্য শবে বরাত যখন চলে আসে, মানুষদের কাছে বিভিন্ন ফতোয়া দিয়ে বিভ্রান্ত ছড়ায়, যাতে করে মানুষ আল্লাহর কাছাকাছি যাইতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই প্রতারণায়, আমরা সেই ফাঁদে পা দেব না। হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এসেছে শবে বরাতকে নিয়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনীতে আমি আল্লাহর হাবিবকে হারিয়ে ফেললাম। আমি বিছানায় খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে আর কাঁদতেছে। বলুন সুবহানাল্লাহ। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
আপনি কাঁদছেন কেন? আপনাকে বিছানায় খুঁজে পাই নাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা রে, তোমার কি মনে হয়, তোমার কি এমনটা মনে হয়, সন্দেহ হয় আমি রাসূল এবং আমার আল্লাহ তোমার উপর অবিচার করবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা নয়, আমি আপনাকে নিয়ে চিন্তিত নই, আমি আপনাকে নিয়ে সন্দেহ করি নাই। আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার কোনো বিবির ঘরে গিয়েছেন, কিন্তু আমি আপনাকে সব জায়গায় তালাশ করলাম, আপনাকে পাই নাই। অবশেষে খুঁজে এই জায়গার মধ্যে পেলাম। কারণটা কি? আমার রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আয়েশা রে, শুনে নাও, এই রাতটা হচ্ছে স্পেশাল রাত, গুরুত্বপূর্ণ রাত। এই রাতের সূর্য যখন ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে এত অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আকসারা মিন আদাদি গানামি শারে গানামি কলব। বনি কালব নামে বড় একটা গোত্র আছে, এই গোত্রের হাজার হাজার বকরি ছিল। আল্লাহ রাসূল বলেন, তাদের বকরির শরীরের মধ্যে যতগুলো পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সেই পশমের সংখ্যার চাইতে অধিক সংখ্যক বান্দাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও সেই উসিলায় মা বাবাকে জান্নাত দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন এবং হাদিস কারীম থেকে আমরা পাই, এই দুইটা মৌলিক বিষয় থেকে এটা সাব্যস্ত হয়, শবে বরাতের রজনী গুরুত্বপূর্ণ একটা রজনী। এই রাতের বেলায় নামাজ পড়তে হয়, এই রাতের বেলায় জিকির করতে হয়, এই রাতের বেলায় কুরআনুল কারীম তেলাওয়াত করতে হয়, দিনের বেলায় রোজা রাখতে হয়। এগুলো করলে আল্লাহ তাআলা বান্দার আমলগুলোকে কবুল করে নেন। এগুলো করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আমরা মুসলমান, সুন্নি মুসলমান, আল্লাহর বান্দা, রাসূলুল্লাহকে ভালোবাসি। রাসূলুল্লাহকে যদি ভালোবাসতে চাই, রাসূলুল্লাহকে ভালোবাসি, এই দাবি যদি আমরা করি, তাহলে আমাদেরও উচিত শবে বরাতের রাতে বেশি বেশি আমল করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজরিন, আমরা শবে বরাতের রাতে আমল করব। বিশেষ করে এই রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, আমি আপনাদেরকে কিছু বলে দেই, টিপস দিয়ে দেই, যাদের সম্ভব হয় এই রাতটা কাজে লাগাবেন। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কবর জিয়ারত করা। আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। যাদের বাবা মা নেই, আত্মীয় স্বজন কবরস্থ আছেন, তাদের কবর জিয়ারত করবেন। নাম্বার দুই নাম্বার আমল হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। বিশেষ করে একটি নামাজ আছে, যে নামাজটাকে সলাতুত তাসবিহ বলা হয়। আল্লাহ রসুল হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে আব্বাস, ও আমার চাচা, একটা নামাজের কথা বলবো, এই নামাজটা যদি আপনি পারেন প্রত্যেক দিন একবার পড়বেন, যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একবার পড়বেন, যদি তাও না পারেন মাসে একবার পড়বেন, যদি তাও না পারেন বছরে একবার পড়বেন, যদি তাও না পারেন জীবনে একবার হলেও সেই নামাজটা আপনাকে পড়তেই হবে। বলুন সুবহানাল্লাহ। সেই নামাজটা হলো সলাতুত তাসবির নামাজ। এই নামাজের ডিটেলস, বিস্তারিত নিয়ম আমি ইনশাল্লাহ আজকের রাতে যখন আলোচনা হবে আমি বলে দেব। এই 4 রাকাত নামাজ আমরা পড়তে পারি। তাছাড়া আওয়াবিনের নামাজ আছে।
আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত 6 রাকাত নামাজ আদায় করে, যেটাকে আওয়াবিনের নামাজ বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 12 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলুন আল্লাহু আকবার। যদি 20 রাকাত নামাজ পড়ে এই সময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে পারি। তাছাড়া যে যার মতো করে যত বেশি নামাজ পড়বেন তত বেশি ফজিলত। 3 নাম্বার, আমরা অধিক হারে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের রাতে আমরা কোরআন কারীম বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই কোরআনুল কারীমের ওসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। তারপরে আমরা একে অন্যের জন্য দোয়া করব, বিশেষ করে জিকির করব। জিকির আমরা একত্রিত হয়ে করতে পারি বা আলাদাভাবে মুরাকাবার মাধ্যমে আমরা জিকির করতে পারি।